হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি বর্ধমানের পৌষালী মেলাতে। আর সত্যি বলতে তোমরা সকলেই দেখেছো যে আমি সাধারণত একটা মেলা বা অন্য সাধারণ কিছুতে এতটা যাই না, বাট আজকে এখানের যে মেলাটা এটা একদম যে আমার মানে অফিস, সেই অফিসের একদম খুবই কাছে। তাই অফিসের কাজ কমপ্লিট করার পর জাস্ট একটু বেরিয়ে পড়লাম। আর আজকে এসে একটা ব্লগ করবো না, এটা কি হতে পারে? কারণ ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে তোমরা ডিফারেন্ট বিষয় দেখে থাকো। আর আজকে যেটাতে এসছি এটা দেখো যে পৌষালী মেলা, মানে মেনলি আসার পর আমি জানলাম এই মেলাটার নাম হচ্ছে পৌষালী মেলা। এখনো ঢুকে তো এখানে লোকাল যে ফেস্টিভ্যাল হয়ে থাকে বর্ধমানের মধ্যে বিভিন্ন ওকেশন কিন্তু তোমরা দেখতে পাবে যে সারা বছরই কিছু না কিছু একটা মেলা বা কোনো কিছু লেগে থাকে। তো তার মধ্যেই এখানে আমি আসার পর যেটা দেখছি দেখো বিভিন্ন জায়গা দিক দিয়ে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো। এখানে জাস্ট আমি তো এই এন্ট্রি নিয়েছি, তো অলরেডি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম কিন্তু চলছে। আর মেলায় এসেছো, হরেক মালের দোকান দেখতে পাবে না, রাইড দেখতে পাবে না, এটা কি কখনো হতে পারে? সেটা একদমই পসিবল নয়। তো আমি পুরো জিনিসটা দেখাবো। যারা বাড়িতে আসো, যারা এবছর মেলা ঘুরতে পারছো না, আমি জানি অনেকের পরীক্ষা আছে, তো পরীক্ষার মধ্যে যারা মেলা ঘুরতে পারছেন, দেখো এই সাইডটাতে মেনলি রাইড আছে, বিভিন্ন রাইড যেটা আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়। বাট হ্যাঁ, এখন যদি মাইন্ডের মধ্যে বাচ্চামিটা জেগে ওঠে তাহলে কিন্তু অবশ্যই এই রাইডেও কিন্তু তোমরা এনজয় করতে পারো। আর এনজয় করার জন্য কোনো লিমিটেশন নাই, মানে এজ তো জাস্ট একটা ফ্যাক্টর মাত্র। এনজয় করতে পারলে সব জায়গাতেই হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সবাই দেখো বন্ধু বান্ধবীদের সাথে এসছে, খুব এনজয় করছে। বাট আমি সেই জায়গাতে একাই এসছি। বাট কি আছে, একা এসছি তো কিছু, সবাইকে দেখেই এনজয় করছি। আর এদিকেও দেখো বিভিন্ন ধরনের যে রাইড আছে, এইদিকে যে রাইডগুলো দেখতে পাচ্ছ, এই যে ফাস্টফুড মেলা, মানে ফাস্টফুড এটা একটা হবে। তো ফাস্টফুডের দোকানও কিন্তু অলরেডি অনেক বসেছে। আমি এসেই যেটা দিয়ে শুরু করেছিলাম একটা ফুচকা, আর পাঁশকুড়া থেকে যে পান বা কোনো কিছু এগুলা বা চপ যেটা ফেমাস সেটাও এসছে। আর এর ওই সাইডটা থেকে, মানে আমি মেলার একদম এন্ট্রান্স দিয়ে ঢুকেছি, বাট এন্ট্রান্সের বাইরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কালচারাল প্রোগ্রাম চলছে, সেই কালচারাল প্রোগ্রামগুলি চলছে। আর দেখো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ সবাই দেখো বন্ধুদের সাথেই এসছে আর বন্ধুদের সাথেই এনজয় করতে। বাট কি আছে, তোমরা আছো, তোমরা ভিউজ দেখছো, তোমরা ভিডিও দেখছো, এটাই তো আমার কাছে অনেক কিছু। আর একা থাকলাম তো কি হলো, এই ভিডিওটা যখন তোমাদের সবার মধ্যে আপলোড করবো, তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছাবে না, তখন কিন্তু আর এটা মনে হয় না যে না সত্যি একা। আর এই যে এদিকে কিন্তু দেখো যে ফাস্টফুডের যে শপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটাতে মেনলি ফাস্টফুডের স্টল এসেছে। আমি পুরোটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এরপর আর শোনা যাবে না কিছু। আর এখানে একটা রয়েছে পাঁশকুড়া থেকে একজন এসেছেন, একটা স্টল এটা বসেছে এই যে। আর এটা কিন্তু পাঁশকুড়ার যে দত্তবাবুর চপ স্পেশাল বলছে। তো চলো আর কি আছে একটু দেখে নিচ্ছি। মেনলি আমি ঘুরতে ট্যাগলাইনগুলো কিন্তু সত্যি দারুণ, প্রচুর পাঁশকুড়ার চপ। আমি এক দেখে তো সত্যি মানে ঠান্ডা কি তাদের লাগে না বোঝাই যাচ্ছে না, মানে তারা যে এমনভাবে এমন কিছু ড্রেস করে আসছে, সত্যি বলছি তাদের মানে শরীরের জোশই আলাদা বোঝা যাচ্ছে। একজন পরিচিত সাবস্ক্রাইবার, এখানেই তার বাড়ি, তো সে হঠাৎ করে ভিডিওটা দেখে দেখছে আরে বাস, স্যার তো এই রিলেটেড ভিডিও বানাই না, বাট আমি পুরোটা ঘুরে নিলাম এরপর। আর এদিকটাতে দেখাচ্ছি দেখো, ধীরে ধীরে একটু দেখতে থাকো। আমি জানি না সাউন্ডটা কতটা তোমাদের কাছে। সবাই ভাবছে ব্লগ করছে মেলাতে, চলো কোন ইউটিউব চ্যানেলে আপলোড হবে একটু দেখে নিই। সবাই একটা আলাদা লুক নিয়ে করছে, তো বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটাতে। আমি কিন্তু ক্যামেরার দিকে মুখ আছে, একটা বোন হাই করছে। তো এদিকে দেখো তোমরা যারা আমার বোন বান্ধবী আছো, দিদি আছো, তাদের জন্য দেখো এটা তো একদম স্বর্গ না, তাই না? এত সুন্দর কালেকশন কোথায় আর পাবে। তো এই কালেকশনগুলো কিন্তু মেনলি তোমাদের জন্যই। মেলা সিঙ্গেল এসে লাভ নেই, যা বুঝলাম, সত্যি বলছি। মেলাতে সিঙ্গেল এলে এনজয়মেন্ট বলে কিছু হবে না। যার এই যে হ্যালো গাইজ, ওরাও বলছে হ্যালো গাইজ, মানে ইউটিউবার মানে যে একটা হ্যালো গাইজ ব্যাপার চলে এসছে। এই জিনিসটা সত্যি খুব মানে কোনো কিছু শুরু করে হ্যালো গাইজ চলো আবার ভিডিও, মানে এটা খুব মানে কমন ফ্যাক্ট লাগে। আরে হ্যালো গাইজ ছাড়াও তো আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখাবার আছে, ভালো জিনিস তো দেখানো যেতেই পারে। তো ভালো জিনিসের ক্ষেত্রে আমি জানি না কেন ইয়ে করছো। আর এদিকটা দেখো হরেক মাল, সেই হরেক মালগুলো থাকে না, একদম ছোট থেকে আমরা দেখে আসছি, শুনে আসছি, একদম সেটা দেখো। আমি ক্যামেরাটাকে জুম করে যখন দেখাবো তখন হয়তো তোমরা এটাকে দেখতে পাবে। এই যে ট্যাগলাইনগুলো থাকে, এটা একটা আলাদাই লুক লাগে দেখো। আর চাবি রিংটা সত্যি অনেক কালেকশন এখানকার মধ্যে আছে। দেখো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, মেনলি
মানে আগে যখন আমিও ছোটবেলাতে মেলা যেতাম, এখন তো বিভিন্ন কিছু, মানে এবছর আমি শান্তিনিকেতনের পৌষ মেলাটা মিস করে গেছি। তো পৌষ মেলাতে যেতে পারিনি। অন্য কোনো জায়গাতেই আমি শুরু করেছিলাম ব্লগিংটা, বিভিন্ন টাইম বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের কাছে আপলোড করছিলাম। তো সেটাকে তোমরা লাইকে করছিলে এডুকেশন ছেড়ে দিয়ে একটু অন্য ধরনের, বাট আবারও চেষ্টা করছি সেই এডুকেশন থেকে সরে এসে নিজের ডেলি লাইফটা তোমাদের মধ্যে। ট্যাগলাইন শুনছো তো, হরেক মাল হরেক মাল হরেক মাল। তো এটা বিভিন্ন যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রেগুলার বেসিসে যে সমস্ত জিনিসপত্র হয়ে থাকে, চলো আমি এগুলাতে কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে একজনের সাথে দেখা, তো হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা, তো আমারই একজন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল। এই যে ও মেলাতে ফ্যামিলির সাথে ঘুরতে এসছে। তো আমরা যেটা দেখছিলাম এক বোন বলছে হাই। তো অনেকের সাথেই পরিচিত দেখা হয়ে যাচ্ছে, পরিচিত মুখ। সবাই ভাবছে যে বাবা এখানে তো একটা ডিফারেন্ট টাইপের, আমি জানি না সাউন্ডটা প্রপারলি আসবে কি না। মাইক তো ইউজ করছি অলরেডি, বাট মাইকের সাথে অনেক বেশি সাউন্ড এদিকে, হয়তো ওই জন্য আসবে না। তো ও বলছে স্যার এখানে একটু কি ভিডিও করছে, আমার ব্লগিং শুরু করেছিল কি ব্যাপার। 30 টাকা হরেক মাল, 30 টাকা হরেক মাল, 30 টাকা লেগেই আছে। আর এদিকে যেটা আছে সেটা দেখো কাঁচ ডিশের সেট কিছু দেখতে পাচ্ছ। এদিকে এই যে এক দাদা ক্যামেরাতে আসছেন। সবাই একটা আলাদা এনজয়মেন্টের সাথে এসছে। বাট দেখো আমাকে, আমি একা একাই চলে এসেছি, একা একাই ঘুরছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একা একাই তোমাদের কাছে আপলোড করবো। তো এই যে একটা ভালো জিনিস এতক্ষণে পেলাম, এরপর কিন্তু ক্যামেরাটা অফ করতে হবে। আর এটাকে তো মিস করতে পারি না, তন্দুরি টি মানে তন্দুরি চা, এটাকে মিস করবো না। এটাকে আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। প্রথমে সব তো ভিডিওতে, মানে একসাথে যদি মোবাইল ধরে থাকি তোমাদের জন্য, তাহলে তো সম্ভব হবে না দেখে। আর মেলাতে গিয়েছো থেকে এইটা খাবে না এটা হতে পারে না। এমনিতেই দেখো উইন্টার সেশন, সত্যি বলতে হেভি কোল্ড, মানে ঠান্ডা। তার মধ্যে একটা আমি ব্যাকে করে ক্যামেরাটা স্টপ করে আগে এটাকে খাই, তারপর তোমাদেরকে নেক্সট ভিডিওটাতে দেখাচ্ছি পুরোটা। চলো আমি ভিডিওটা একটু পজ করছি, নেক্সট তারপর পুরো ব্লগটা তোমরা দেখো।